না না দর্শক বন্ধুরা, আজ আর কোনো গান নয়, আজ একটা কবিতাই হয়ে যায়। এটা টুকলির জন্য। ছি ছি ছি, রানী রাঁধতে শেখেনি। জ্যাঠাইমাকে বলে ডালে মশলা দেব কি, শুক্তনিতে ঝাল দিয়েছি, অম্বলেতে ঘি। ছি ছি ছি, রানী রাঁধতে শেখেনি। পরামান্য রেঁধে বলে ফ্যান ফেলব কি। ভোজবাড়িতে খোঁজ পড়েছে, এখন উপায় কি। ছি ছি ছি, রানী রাঁধতে শেখেনি। তো ছোটবেলায় এই কবিতাটা হঠাৎ করে মনে পড়ে গেল, তাই তোমাদের সামনে এই কবিতাটাই এই মুহূর্তে প্রেজেন্ট করলাম। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। রবিবারের একটা সকাল, টুকলি ঝাঁটা হাতেই শুরু করেছে, কারণ টুকলির দিদি ভাই সে বলে দিয়েছে আসবো না, তাই টুকলি ঝাঁটা হাতে ঘর ঝাঁটাতে শুরু করেছে। টুকলি এরকম করছে, মাল ঝাড়ু দার ঝড়ো মেরে বিদায় করে দে। আর বামন সেই মুহূর্তে ক্যামেরার অ্যাঙ্গেলটা এমন করেছে, টুকলি ভেতরে যে কিচ্ছুটি পড়েনি, ভেতরের পুরো উলঙ্গতাটা দেখা যাচ্ছে। না না, এটাতে দোষ কি বামনের নয়? বামন ঝাড় দিচ্ছে, ওটা দেখাচ্ছে, কিন্তু যেখানে রোদ বা লাইটের ফোকাস পড়ছে সেই জায়গাটা ঝাড় দিচ্ছে, সেই জায়গাটা যদি দেখায় তাহলে ওটা তো দেখা যাবেই। তাহলে কি টুকলি ওটা কি ইচ্ছাকৃত দেখালো, নাকি এডিট করতে ভুলে গেল? দেখো, এত বড় ব্লগারের এত বড় ভুল হয় কি করে? এই ছোটোখাটো বিষয়গুলোই তো ধরতে হবে, কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তো বিষয়টা হচ্ছে, ওই ঝাড় দেবে, তোমরা যদি ঝাড় দিয়েছে তোমরা দেখবে ওই জায়গাটা পুরো একদম ভেতরে কিচ্ছুটি পড়েনি, সেটাই দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, অনেকেই বাড়িতে আছে ভেতরে কিছু আন্ডারআর্মস পড়ে না, তবে সেটা না পড়লেও ক্যামেরাটা কিন্তু অ্যাঙ্গেলটা সেরকম করতে হবে। আর যদি কেউ ইচ্ছাকৃত দেখানোর চেষ্টা করে সেই বিষয়টা আবার আলাদা। তো ডিম টিম গোলা করে গোলা রুটি বানিয়েছে, গোলা রুটির মধ্যে দিয়েছে কস্তুরি মেথি। ওই গোলা রুটির মধ্যে একটু পেঁয়াজ লঙ্কা দিলে বেশ জমে যেত। গোলা রুটি মানে আমার এই ঝাল গোলা রুটি মানে একটু পেঁয়াজ একটু লঙ্কা দারুণ জমে যায়। তবে কস্তুরি মেথি, ধনে পাতাটা চলে, কস্তুরি মেথি কি চলে? কস্তুরি মেথি থেপলা, ঠিক আছে, এই সমস্ত জিনিসে চলে, এইগুলোতে চলে না সত্যি কথা বলতে। তো যাই হোক, টুকলি মানে রান্নার রানী, এক্সপেরিমেন্ট করতে হবে, তার জন্যই তো প্রথম দিকটা ওই কবিতাটা টুকলির জন্য প্রযোজ্য। তো সেটা বানিয়ে দেখিয়ে দিল যে দেখো বামুন আর আমার দুখান দুখান করে, ঠিক আছে, তার সাথে এক কারি কেচাপ। তো সকালবেলায় খেলো কি সেটা দেখালো না। আমার যা মনে হয় সকালবেলাও একটি ভাত মেরেছে, লইঠা দিয়া অ্যাক্টিভ খেয়ে নিয়েছে, বুঝতে পেরেছো তো? মানে অ্যাক্টিভ মানে এইটা ভেবো না, মানে লোটে দিয়ে ভাতের অ্যাক্টিভ মেরেছে, বাসি ভাত দিয়ে। তো যাই হোক, এই সমস্ত খেয়ে চলে গেল হাফিসে, ঠিক আছে। এখন তো আবার সানগ্লাসটা দেখাতেই হবে বাবা, এখন টুকলি হচ্ছে উচ্চ জায়গায় চাকরি করছে, সেখানে সানগ্লাস একটু যদি না গোজে কুর্তির এখানটায়, তবে আর এর স্টাইলটা কী হলো? তো চলে গেল অফিসে, অফিস থেকে আসলো, এসে দেখিয়ে দিল দানের পুঁই শাক পেয়েছে, ঠিক আছে। কার বাড়িতে গেছিল কাজ করতে, ঠিক আছে, মানে আয়াগিরি করতে, সে আবার পুঁই শাক দিয়েছে। সেই পুঁই শাকে এত বড় বড় পাতা, মানে এই হাতের মাপের নয়, এই এত বড় বড় পাতা। সত্যি অত বড় বড় পুঁই শাকের পাতা বেশ ভালো লাগছিলো, যদিও বা আমি পুঁই শাকটা অতটা খাই না ভালো অম্বলের জন্য। তো টুকলি আবার দেখিয়ে দিল কোন জায়গাটা পাতা ফেলে দিলে অম্বল হবে না। তবে হ্যাঁ, পুঁই শাক খেলে অম্বল হয়, যাদের অম্বলের ধাত আছে তাদের হয়। তো পুঁই শাকটা খাওয়াটা আমি অতটা আমার ঠিক ভাল লাগে না। না, একটা সময় খুব পুঁই শাক খেতাম, এখন অতটা ভাল লাগে না, বয়স হয়ে যাচ্ছে তো। তো সব কিছুর সাথে একটু পুঁই শাকটাকে অ্যাভয়েড করি আর কি, খুব কম বানাই। তো যাই হোক, সেই ফ্রিতে পাওয়া পুঁই শাক মানে এত হাসছে,
টুকলি ভাবলো বাবা এই পুঁইশাক উপলক্ষে আলু বেগুনটা তো আমি কিনে আনলাম, এইটা দিয়ে এখন চচ্চড়ি বানাবো। সেই মাছের মাথা, রুই কাতলা, মানে হোম সার্ভিস যে দিয়েছিল, হোম ডেলিভারি গেছিলো, তখন তো তোমাদের হচ্ছে গিয়ে কি বলে মাছের মাথাগুলো বেঁচে গেছিলো, সেইটাকে এই পুঁই শাক দিয়ে ইউটিলাইজ করবে, বুঝতে পেরেছো? তো তারপরে এগুলো হলো, হওয়ার পরে তো তোমাদের বলেই দিল রাতে সেরকম রান্না নেই, রাতে বাসি ধাসি যা রান্না আছে তাই। দেখো টুকলি যে মানে যেইভাবে রান্না করছে, টুকলি আগে কি বলতো আমার একটা গ্যাস 2 মাস যায়, 2.5 মাস যায়, এখন সেই গ্যাসটা 3 থেকে 4 মাস একেবারে চলে যাবে, কারণ টুকলির কিন্তু এখন সেইভাবে রান্না করছে না। আর একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো, সেটা হচ্ছে বামনও কিন্তু এখন ক্যামেরার সামনে সেইভাবে আসে না। আমার যেটা মনে হয় বামন এখন মনে মনে পস্তাচ্ছে যে কি ভুল করেছি, এবার ভুলের খেসিরাত কীভাবে দেবে। তো সেই জন্যই আর কি বামন এখন ক্যামেরার সামনে আসছে না। আচ্ছা বলি, এই 1 মাসের ঊর্ধ্বে ধরে বলছে পাখা খারাপ, তাহলে কি এই 1 মাসের বেশি হয়ে গেল, এখনও কি পাখা ঠিক করে উঠতে পারলো না? এখনও দেখেছো তোমরা ওই ডাইনিংয়ের ঘরেই নিচে বিছনা হচ্ছে। তো একজন বললেন যে টুকলির বাড়িয়ালি মনে হয় ওই ঘরটা নিয়ে নিয়েছে, কিন্তু না, ওইভাবে নেয়নি, কারণ ওই ঘরে খাট রয়েছে, তারপরে তোমাদের হচ্ছে ঠাকুর ঘর রয়েছে, পাখার জন্য ওই ঘরে শুতে পারে না, বুঝতে পেরেছো? কারণ ওইটা পুজোর দিন কিন্তু গোপাল পুজোর দিন কিন্তু ঠাকুরের সিংহাসন টিংহাসন দেখিয়েছে, মাঝে মাঝে ওই ঘরে জামা কাপড় ভাঁজ করতে যায় সেটা দেখা, আজকে তো আবার ঘর ঝাড় দেওয়া থেকেই দেখিয়ে দিয়েছে। তো সেগুলো তো হলোই, হ্যাঁ। তো সেই জায়গা থেকে পাখা নেই বলে ও এখন এখানে শুতে আসে, তাছাড়া আর কোনো ব্যাপার নেই। আচ্ছা, টুকলিকে দেখে অনেক মানুষ হিউজ মানুষ নাকি উজ্জীবিত হয়। তো যাই হোক, বাসন মাজতে টুকলি নাকি খুব হাসছে। বামনকে তো ক্যামেরাম্যান করে রেখেছে, বামন তো রাত্রিরে মানে পিয়ে ক্যামেরা ধরে, কিন্তু সকালবেলা ওই ধরাটা কীরকম ধরেছিল সেটাই হচ্ছে কথা। জানি না তোমরা কতজন ওটাকে লক্ষ্য করেছো, বাট আমি কিন্তু সেটাকে লক্ষ্য করেছি। তো সেটা দেখে বামন বলছে, এই টুকলি বলছে যে আজকে টুকলি নাকি হাতে খুব সময় পেয়েছে, সেই কারণে কমেন্ট সেকশনে কমেন্টস চেক করেছে। টুকলি যে কিনা আমার কমেন্ট বক্সে সারাটা দিন পড়ে থাকে, সে তার নিজের কমেন্ট বক্স চেক করার টাইম পায় না, এইটাও বলবে, আর সেইটাও আমাদের মানতে হবে। তো এইবার কথা হচ্ছে দর্শক বন্ধুরা, দেখো এপিজে আব্দুল কালাম, দেখো সত্যি শোনার সবসময় তোমাকে ক্ষমতা রাখতে হবে, যেটা সত্যি। যেমন কেউ যদি আমাকে মুটকি বলে, কেউ যদি আমাকে ভুল করি, কেউ যদি আমাকে বলে যে তুই একখান গরু, তাহলে আমি গরু, কারণ আমি ভুলটা হয়েছে, তা আমি ভুলটা মেনে নিতেই শিখেছি যে না, যেখানটা আমার ভুল হয় সেই জায়গাটা হ্যাঁ ভুল, সেটা তোমরা ধরিয়ে দেবে, অবশ্যই ঠিক আছে। এইবার কথা হচ্ছে টুকলি তারপরে এই যে আমাকে থামানো যাচ্ছে না, দমানো যাচ্ছে না, সারাদিন অভিশাপ মন্ত্র করছে, ঠিক আছে, করার পরে তাও থামানো যাচ্ছে না, এত ভয় দেখাচ্ছে তাও থামানো যাচ্ছে না, নিজে ফেক আইডি তৈরি করে কমেন্টস করছে, তাতেও থামানো যাচ্ছে না। টুকলি সাকরেল্লা বলছে, আচ্ছা সাকরেল্লা গতকাল এই ভিডিওতে আমার কথাটা বলা হয়নি, গতকাল আমি মানে একজন আমাকে হিড়িম্বা বলছে, সে হচ্ছে টুকলির সামনে পিছন চাটা, সে আমার ভিডিও রেগুলার ফলো করে এবং আমার ভিডিওতে দেখে আর চচ্চর করে গা জ্বলে আর কি তার, বুঝতে পেরেছো? সে বলছে আমি নাকি তোমাদের পাঠাই, যাও গিয়ে টুকলিকে কমেন্টস করে আসো। আচ্ছা, আমার যদি এতটাই পাওয়ার থাকতো তাহলে তোমাদের ঘরে মুঠি ধরে বলতে হবে সব কটা ভিডিও দেবো, সব কটা ভিডিওতে তোমরা ফলো করবে, তাহলে আমার ভিউজের এই অবস্থা হতো? দর্শকরা তোমরা বলো, তোমরা যদি আমার এতই কথা শুনতে, দেখো সত্যি কথা বলবে, এতে ভয়ের কি আছে? যার যেটা মনে হয় সে সেটা বলে, এটা একটা ওপেন ফোরাম, যার যেটা মনে হয় সে বলে, ঠিক আছে? বাক স্বাধীনতাকে তো খর্ব করাটা উচিত নয়।
ঠিক আছে, তুমি এখন সোশ্যাল মিডিয়ায় কাজ করছো, তোমাকে দেখে যদি কারোর কিছু মনে হয় সেটা বলবে না। তো টুকলি বলছে যে ওই একজনের কমেন্টস দিয়ে বলছে, মানে দেখাচ্ছে, দেখিয়ে বলছে আর কি, সে বলতে চেয়েছে যে যারা তোমাকে অপছন্দ করে তারাই তোমার আগে ভিডিও দেখে। তখন টুকলি বলল, মানে স্বীকার করতে চায় না। দেখো, আমি যেটা মনে হয় আমি সেটা স্বীকার করি। টুকলি বলছে স্বীকার করে না, তাদের জীবনেও ফলে, আমার থেকে দেখে তারা অনুপ্রাণিত হয়ে অনেক কিছু শেখে। সত্যি আমরা মায়ের পেট থেকে কিচ্ছু শিখে আসিনি, জানো তো, সত্যি কথা। টুকলির ভিডিও দেখে আমরা প্রচণ্ড শিখছি, শুধু শিখছি আর শুধু শিখছি, বুঝতে পেরেছো তো? মায়ের পেট থেকে পড়েছি আর টুকলির ভিডিও দেখেছি আর শিখে গেছি, বুঝলে তো? তো এই হচ্ছে বিষয়। তারপরে টুকলি বলছে, আরে বাবা, তারা আমাকে নিয়ে দিন রাত্রির ভাবে। হ্যাঁ, টুকলিকে নিয়ে আমরা নাকি দিন রাত্রির ভাবি, এইটাই হচ্ছে টুকলির জয়। এই কথা টুকলি আর কতদিন বলবে, কতদিন বলে কাটাবে বলো তো, যে টুকলিকে নিয়ে আমরা দিন রাত্রির দেখি, দিন রাত্রির নাকি টুকলিকে নিয়ে আমরা ভাবি। আমাদের তো আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই। তখন বলছে এটাই হচ্ছে আমার প্রাপ্তি, এটাই আমার, আমার কাছ থেকে দেখে মানুষে শিখছে, এই করছে সেই করছে। হ্যাঁ, মানে দেখো, লাস্টে একটু জ্ঞানের বাণী ঝাড়তেই হবে। তা বলি, তোমার যখন এত জ্ঞান, এত তোমার অভিজ্ঞ, তোমার কাছ থেকে দেখে মানুষে তোমার কাছ থেকে শিখছে, তো বলি তুমি এত টিক্স অ্যাপ্লাই করছো, এত তোমার বুদ্ধি, হ্যাঁ, এত বড় অফিসে তুমি চাকরি করছো, তুমি অফিস থেকে একখান পাখা বাগাতে পারছো না? তোমাকে কাপ প্লেটে সেট দিয়েছিল, তোমার তো সেখানে বলা উচিত ছিল নো নো নো, আমি নেব, পাখা নেব। বলতে পারতে যে আমি পাখা ছাড়া বামুনকে নিয়ে এরকমটা শুই। আর আরেকটা কথা, সব থেকে মজার কথা, এটা শোনো, টুকলি অফিসেও নাকি কেউ টুকলিকে দিদি বলে, ভাবো। সে নয় ঠিক আছে, টুকলিও নাকি আবার কাউকে দিদি বলে। তা এই যে দিদির কথা শুনে আমি শুধু ভাবছি যে ওই অফিসটার কি অবস্থা, যে টুকলিকে পর্যন্ত দিদি বলতে হয়। তাহলে কত ঠাকুমারা কাজ করে ওখানে। তার মানে এটাই বোঝা যাচ্ছে যে টুকলি একটা আয়া সেন্টারেই কাজ করে, আর আমার কথাটাই সত্যি। ঠিক আছে, এর কোনো অনর্থা নেই। তো যাই হোক, আজকের ভিডিওটা বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা, লাভ ইউ অল।